আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর 54তম টিউটোরিয়াল অর্থাৎ কনভার্ট পয়েন্ট টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ইমেজের উপর এর অ্যাপ্লাই দেখব। ভিউয়ার্স, আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে ডানে প্রদত্ত আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসেবে ফটোশপ 7.0 লেখা ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওতে ক্লিক করলে আমার সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। চলুন মূল কাজ শুরু করা যাক। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই 9 নাম্বার সারিতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে, দেখুন পেন টুল। এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই টুল গ্রুপের অন্তর্গত টুলগুলি এখানে শো হয়। পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট টুল। আমাদের আজকের আলোচনা কনভার্ট পয়েন্ট টুল সম্পর্কে। এই টুল সিলেক্ট করলে উপরে অপশন বারে এই টুলের কোনো অপশন দেখা যায় না। দেখুন ডান পাশে লেখা রয়েছে নো অপশনস ফর দ্য কনভার্ট পয়েন্ট টুল, অর্থাৎ এই টুলটি মূলত পেন টুল ও ফ্রি ফ্রম পেন টুলের সহযোগী টুল হিসেবে ব্যবহৃত হয়। তাই পেন টুল বা ফ্রি ফ্রম পেন টুল দ্বারা কোনো শেপ বা পাত আঁকলে অঙ্কিত শেপ বা পাতের কর্নার অ্যাঙ্কর পয়েন্টকে রাউন্ড অ্যাঙ্কর পয়েন্টে বা রাউন্ড অ্যাঙ্কর পয়েন্টকে কর্নার অ্যাঙ্কর পয়েন্টে খুব সহজেই টুলের মাধ্যমে কনভার্ট করা যায়। এখন এই টুলের ব্যবহার দেখার জন্য আমি একটি সাদা পেজ নিচ্ছি। এজন্য এখান থেকে ফাইল ক্লিক, নিউ ক্লিক, প্রিসেট সাইজ 1920x1080 যেভাবে আছে এইভাবে রেখে আমি ওকে করে দিলাম। তাহলে একটি সাদা পেজ আসলো। দেখুন এই কনভার্ট পয়েন্ট টুল দ্বারা আমরা এখানে যদি এইভাবে ড্র্যাগ করি, দেখুন এখানে কোনো পাত বা শেপ আঁকা যাচ্ছে না। তাই এখন আমরা পেন টুল দিয়ে কিছু পাত তৈরি করে নিব। এজন্য এখানে পেন টুল সিলেকশন করে অপশন বারে এখানে পাথ সিলেকশন করে শিফট চেপে এভাবে আমরা একটা পাথ তৈরি করে নিচ্ছি। এটি হলো ক্লোজ পথ, যে পথের শুরু এবং শেষের পয়েন্ট এক হয় তাকে ক্লোজ পথ বলে। এটি একটি ক্লোজ পথ। আবার আমরা শিফট চেপে এভাবে আমরা ক্লোজ পথ তৈরি করতে পারি। আবার এখানে একটা ক্লিক করে এখান থেকে আমরা এইভাবে করে বাঁকিয়ে নিলাম। নেয়ার পর আবার এখানে প্রথম পয়েন্টে মাউস নিয়ে আসলে এখানে দেখেন মাউসের সাথে একটি জিরো দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে দেখুন এটি বৃত্ত হয়ে গেছে। এটিও ক্লোজ পথ, অর্থাৎ রাউন্ড ক্লোজ পথ। এখন আমরা এই কর্নার পয়েন্ট টুল দ্বারা আমরা এই পাথকে আমরা এইভাবে যদি সিলেকশন করি, তাহলে এখানে দেখুন 4টি কর্নার পয়েন্ট রয়েছে, 1 2 3 4। আবার এখানে এই বৃত্তের ক্ষেত্রে আমরা সিলেকশন করলে এখানে রাউন্ড 2টি কর্নার পয়েন্ট আমরা পাচ্ছি। তো এখানে আমরা এই পয়েন্টে আমরা এখানে ক্লিক করে এইভাবে করে কিন্তু আমরা বাঁকিয়ে আমরা রাউন্ড করতে পারি। আবার এই হ্যান্ডেলকে আমরা এইভাবে করে এদিক সেদিক করেও আমরা তৈরি করতে পারি। এভাবে এদিক সেদিক করেও করতে পারি। আবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আমরা এভাবে করে এই পয়েন্টকে কিন্তু আমরা এদিক সেদিকে আমরা মুভ করিয়ে নিতে পারি। আবার আমরা এই পাথকে সিলেকশন করে আমরা এখানে যদি মাউস যদি নেই, এখানে অল্টার চেপে পাতের আউটলাইনে দেখুন মাউসের সাথে প্লাস চিহ্নর আকার ধারণ করেছে। এখন এখান থেকে আমরা যদি ড্র্যাগ করি এভাবে, তাহলে দেখুন কপি হয়ে আসবে।
আমি কন্ট্রোল জেড চেপে ব্যাকে আসলাম। আবার এই রাউন্ড অ্যাঙ্কর পয়েন্টকে আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা এখানে যদি ক্লিক করি তাহলে পূর্বের ন্যায় আবার এটি কর্নার অ্যাঙ্কর পয়েন্টে ধারণ করবে। আবার এখানে কন্ট্রোল চেপে এই পয়েন্টকে আমরা এভাবে করে স্বাভাবিক করে নিলাম। তো এখানে আমরা কর্নার পয়েন্ট থেকে রাউন্ড অ্যাঙ্কর পয়েন্টে কনভার্ট করা দেখলাম এবং রাউন্ড অ্যাঙ্কর পয়েন্ট থেকে কর্নার অ্যাঙ্কর পয়েন্টে কনভার্ট করা দেখলাম। আবার আমরা এই বৃত্তের ক্ষেত্রে আমরা এভাবে সিলেকশন করলে এখানে দুটি রাউন্ড অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি। আমরা যদি এই পয়েন্টে কনভার্ট পয়েন্ট টুল দ্বারা ক্লিক করি তাহলে এই রাউন্ড অ্যাঙ্কর পয়েন্ট থেকে কর্নার অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার এই পয়েন্টে আমরা যদি ক্লিক করি তাহলে এই পয়েন্টেও রাউন্ড অ্যাঙ্কর পয়েন্ট থেকে কর্নার অ্যাঙ্কর পয়েন্টে রূপান্তরিত হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার আমরা এই পাতগুলোকে ফিল করতে পারি, প্যাটার্ন দিতে পারি, স্ট্রোক দিতে পারি। এজন্য কনভার্ট পয়েন্ট টুল দ্বারা এই পাতকে এইভাবে সিলেকশন করে এখন এই ফোরগ্রাউন্ডে আমরা একটা কালার নিলাম। সাপোজ এখান থেকে হলুদ কালার নিলাম। হলুদ কালার নিয়ে আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করে ফিল সাব পাত এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড কালার নির্ধারণ করে ওকে করে দিলে এটি দেখুন এই কালারে ফিল হবে। আবার আমরা এখানে একটা ব্ল্যাক কালার নিলাম। এখানে আমরা স্ট্রোক দিতে পারি। এজন্য এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে স্ট্রোক সাব পাত এখান থেকে ব্রাশ সিলেকশন করে ওকে করলে এখানে দেখুন স্ট্রোক আসবে। আবার আমরা এখানে প্যাটার্ন দিতে পারি। এজন্য আমরা কনভার্ট পয়েন্ট টুল দ্বারা সিলেকশন করে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ফিল সাব পাত এখান থেকে আমরা প্যাটার্ন নির্ধারণ করে যে কোনো প্যাটার্ন নির্ধারণ করা যায়। এখান থেকে আমি সাপোজ এই প্যাটার্নটি নির্ধারণ করলাম। করার পর এখান থেকে ওকে করে দিলে এটি দেখুন ফিল হয়ে যাবে। আবার আমরা এখানে স্ট্রোক দিতে পারি। মাউসের ডান বাটনে ক্লিক করে স্ট্রোক সাব পাত এখান থেকে যে ব্রাশের যে কালার রয়েছে ব্ল্যাক এখানে ওকে করে দিলে এখানে ব্ল্যাক কালারে স্ট্রোক আসবে। আবার আমরা শেপের ক্ষেত্রেও এই কাজটি করতে পারি। এজন্য এই ফাইলটাকে আমি ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আবার আমরা ফাইল নিউ 1920x1080 করে ওকে করে আমরা একটা সাদা পেজ নিলাম। এখন এখানে আবার আমরা পেন টুল সিলেকশন করে এখান থেকে যে শেপ অপশন সিলেকশন করে সাপোজ এখানে আমরা একটা কালার নিলাম, লাল কালার নিয়ে এখন আমরা এই পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক এভাবে করে আমরা একটা শেপ নিলাম এবং দেখুন আমাদের এই লেয়ার প্যালেটে এখানেও কিন্তু অটোমেটিক একটি শেপ লেয়ার তৈরি হয়েছে। এখন আমরা যদি এই যে পাথ সিলেকশন টুল এটি সিলেকশন করে আমরা এটি দ্বারা যদি এভাবে ড্র্যাগ করি তাহলে দেখুন আমাদের এই পাথটি কিন্তু বাইরে বের হয়ে আসতেছে। এটি হলো ওপেন পথ, যে পথের শুরু এবং শেষের পয়েন্ট এক নয়, এটি হলো ওপেন পথ এবং নিচের এই লাল অংশটি এটি হলো শেপের কালার। এখন এই সিলেকশনকে আউট করার জন্য কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করলে সিলেকশন চলে যাবে। তো আমরা এখানে কর্নার অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করেছি। আমরা রাউন্ড অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করার জন্য আবার আমরা এই পেন টুল ক্লিক করে এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করে এভাবে করে আমরা একটু বাঁকিয়ে নিলাম, নিয়ে অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক, আবার এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করে এভাবে করে একটু বাঁকিয়ে নিয়ে অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক, এখানে একটা ক্লিক। এরপর আমরা কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করলে সিলেকশন চলে যাবে। এটি হলো রাউন্ড অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা শেপ ওয়ান লেয়ার সিলেকশন করে আমরা কনভার্ট পয়েন্ট টুল দ্বারা এই শেপটিকে এভাবে সিলেকশন করলাম। করার সাথে সাথে দেখেন এখানে কর্নারে আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে।
আমরা যদি এই পয়েন্টে ক্লিক করে এভাবে করে বাঁকিয়ে নেই তাহলে এখান থেকে দেখেন এটি রাউন্ড অ্যাঙ্কর পয়েন্টে রূপান্তরিত হচ্ছে। আবার আমরা এই পয়েন্টে যদি ক্লিক করি কর্নার অ্যাঙ্কর পয়েন্টে রূপান্তরিত হবে। এখন কন্ট্রোল শেপে বাইরে ক্লিক, সিলেকশন চলে যাবে। আবার শেপ টু লেয়ার সিলেকশন করে কনভার্ট পয়েন্ট টুল দ্বারা এই শেপটিকে সিলেকশন করলে এখানে দেখুন রাউন্ড অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। এই পয়েন্টে যদি আমরা ক্লিক করি তাহলে এটি এখন কর্নার অ্যাঙ্কর পয়েন্টে রূপান্তরিত হলো। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম, আগের মতনই রাখলাম। এখন আমরা ইমেজের উপরে এই টুলের অ্যাপ্লাইটি দেখব। সেজন্য আমি এই ফাইলটিকে ক্লোজ করে দিচ্ছি। এখানেও আমরা স্বাভাবিক করে নিলাম। এরপর আমি নেট থেকে একটি ইমেজ ডাউনলোড করেছি, সেই ইমেজটি আনার জন্য ফাইল ক্লিক, ওপেন ক্লিক। আমার কম্পিউটারে থাকা সেই ইমেজটি আমি এখান থেকে ওপেন করলাম। ইমেজটি ফটোশপে আসলো। প্রথমে আমরা এই ইমেজের সাবজেক্টে আমরা একটি পাথ তৈরি করব। সেজন্য আমরা এখান থেকে পেন টুল সিলেকশন করে এখানে পাথ অপশন সিলেকশন করে এইভাবে ক্লিক করে আমরা পাথ তৈরি করব। এখান থেকে আস্তে আস্তে করে আমি এভাবে করে পাথ তৈরি করে নিচ্ছি। এরপর এখানে একটা ক্লিক করে মাউসকে এভাবে একটু বাঁকিয়ে নিলাম, নিয়ে অল্টার শেপে এই পয়েন্টে ক্লিক। আবার এখানে ক্লিক করে মাউসকে এইভাবে চাপ দিয়ে এভাবে বাঁকিয়ে নিয়ে অল্টার শেপে এই পয়েন্টে ক্লিক। আবার এখানে ক্লিক করে মাউস এভাবে বাঁকিয়ে নিয়ে এই পয়েন্টে ক্লিক। আবার এখানে ক্লিক করে এইভাবে বাঁকিয়ে নিয়ে অল্টার শেপে এই পয়েন্টে ক্লিক। আবার এখানে ক্লিক করে মাউসকে এইভাবে বাঁকিয়ে নিয়ে অল্টার শেপে এই পয়েন্টে ক্লিক। আবার এখান থেকে এইভাবে করে ক্লিক করে আমি প্রথমে ক্লোজ পথ তৈরি করে নিচ্ছি। এখানে ক্লিক, এখানে ক্লিক। এখানে দেখেন মাউস আনার সাথে সাথে মাউসের সাথে একটি জিরো চিহ্ন আকার ধারণ করেছে। এখানে ক্লিক করলে এই ক্লোজ পথটি শেষ হবে। এখন আমাদের এই পাতের দেখুন এই অংশ কিন্তু আমরা বেশি সিলেক্ট করেছি। এই অংশকে ঠিক করার জন্য আমরা এখান থেকে কনভার্ট পয়েন্ট টুল দ্বারা সিলেকশন করে আমরা এখান থেকে এভাবে সিলেকশন করলাম। করার পর এখানে আমরা এইভাবে করে আমরা টেনে নিয়ে আসতে পারি, বা এখান থেকে হ্যান্ডেল এইভাবে করে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এরপর কন্ট্রোল শেপে বাইরে ক্লিক। আবার এই অংশ দেখেন আমাদের কম হয়েছে, এখানেও আমরা এভাবে সিলেকশন করে এখান থেকে আমরা টেনে এভাবে নিয়ে আসতে পারি, অথবা আমরা এখান থেকে আমরা এভাবে হ্যান্ডেল এভাবে করে আমরা ঠিক করে নিতে পারি। এরপর কন্ট্রোল শেপে বাইরে ক্লিক। এখন আমরা এই পাথকে আমরা সিলেকশন করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে মেক সিলেকশন এখান থেকে ওকে করলে এখানে একটি সিলেকশন অ্যাক্টিভ হবে। আমরা কন্ট্রোল অল্টার জেড শেপে বাইরে আসলাম। আবার আমরা কিবোর্ড থেকেও করতে পারি। কন্ট্রোল অল্টার ইন্টার একসাথে চাপলে এখানে সিলেকশন আসবে। আসলে আমরা এই ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার নিচ্ছি। সাপোজ এখান থেকে নীল কালার নিলাম। নেওয়ার পর এখন আমরা ডিলিট চাপলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটি ফিল হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে আমরা সিলেকশনকে ডিসিলেক্ট করলাম। এখন পাসপোর্ট সাইজের ছবি করার জন্য আমরা এখানে এই যে ক্রপ টুল সিলেকশন করে ওয়াইড আমরা দেব 1.5 ইঞ্চি এবং হাইট 1.9 ইঞ্চি, রেজুলেশন 300 রেখে আমরা এখান থেকে এভাবে করে আমরা সিলেকশন করে এভাবে করে আমরা রাইট অ্যারো কি দ্বারা বা লেফট অ্যারো কি দ্বারা ঠিক পজিশনে নিয়ে আমরা যদি কিবোর্ডে ইন্টার চাপি বা উপরে এখান থেকে আমরা ওকে করে দেই তাহলে এটি দেখুন এটি ক্রপ হয়ে যাবে। এরপর আমরা ইরেজার টুল দ্বারা
এই অংশগুলোকে সাদা অংশগুলোকে আমরা এইভাবে করে ঠিক করে নিতে পারি, এখান থেকে এইভাবে করে ঠিক করে নিতে পারি। নেওয়ার পরে আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে সিলেক্টিভ কালার, এখান থেকে আমরা ব্ল্যাক নির্ধারণ করে ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিলাম, ওকে করলাম। এরপর এখান থেকে এই যে বার্ন টুল সিলেকশন করে এখান থেকে আমরা চুলের উপরে যেখানে সাদা সাদা মতো রয়েছে আমরা এখান থেকে এভাবে ঘষে আমরা কালো করে দিতে পারি, এভাবে করে আমরা কালো করে দিতে পারি। এভাবে করে আমরা জলা জলা অংশকে আমরা একটু করে কালো করে দিচ্ছি, এভাবে ঘষে আমরা কালো করে দিতে পারি, এভাবে ঘষে আমরা কালো করে দিচ্ছি। এরপর মুখের উপর এই ফাটা ফাটা পিক্সেলগুলোকে আমরা মসৃণ করার জন্য ব্লাড টুল সিলেকশন করে আমরা এভাবে করে ঘষে আমরা এই পিক্সেলগুলোকে মসৃণ করে দিতে পারি, এভাবে ঘষে আমি মসৃণ করে দিচ্ছি, এভাবে ঘষে মসৃণ করে দিচ্ছি। যেখানে যেখানে আমাদের পিক্সেল এমন রয়েছে আমরা এভাবে করে মাউসকে ড্র্যাগ করে আমরা মসৃণ করে দিতে পারি। আবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপলে কালার ব্যালেন্স আসবে, এখান থেকে আমরা ইয়েলোটাকে একটু বাড়িয়ে দিলাম। আবার এখান থেকে কন্ট্রোল ইউ চাপলে হিউ স্যাচুরেশন এরকম আসবে, এখান থেকে আমরা হিউকেও এখানে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। তারপর এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা এই কার্ভসে ক্লিক করেও আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। এরপর আমরা ইমেজের সাইড দিয়ে এই অংশকে আমরা মসৃণ করার জন্য ব্লাড টুল দ্বারা এভাবে করে ঘষে আমরা এই অংশকে আমরা মসৃণ করে দিচ্ছি, এভাবে করে আমরা মসৃণ করে দিতে পারি। এরপর আমরা সকল কাজ শেষে আমরা এই ছবিকে সেভ করার জন্য এখান থেকে আমরা ফাইল, সেভ অ্যাজ, ফাইলের একটা নাম দিলাম পিক নাম দিয়ে ডেস্কটপ লোকেশন ফরম্যাট আমরা জেপিইজি রেখে এখান থেকে আমরা সেভ করে দিব এবং এখান থেকে ওকে করে দিলাম। তাহলে ইমেজটি দেখুন আমার ডেস্কটপে আসলো। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।